দর্শক, এতদিন আপনাদেরকে আমরা আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবসময় বলে এসেছি যে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ট্রিপ্লেক্স ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয় এবং এই হত্যা করে শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান, জিহাদ হাওলাদার, সিয়াম, মোস্তাফি সহ অন্যান্য হত্যাকারীরা। আপনারা জানেন এই হত্যা মামলার তদন্ত করতে কলকাতায় যেহেতু হত্যা মামলাটি হয়েছে, বাংলাদেশে হয়েছে অপহরণ এবং গুমের মামলা, এই মামলাটি তদন্ত করতে ডিবির একটি দল হারুনুর রশিদের নেতৃত্বে যায় ২৬ মে কলকাতায় তদন্তের কাজে। এবং তদন্তের কাজে গিয়ে সেখানে কিন্তু তারা জিহাদ হাওলাদারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের পর ডিবির সেই তদন্ত দল জিহাদ হাওলাদারকে নিয়ে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আজকের এই ভিডিওতে আমি কিছুই বলবো না, সেই ফ্ল্যাটের ভেতরে কি কি কনভারসেশন হয়েছে, কে কিভাবে কখন হত্যা করেছে, কিভাবে কাটা হয়েছে, এবং আনোয়ারুল আজিম আনারের আমি নিশ্চিত এখনও পর্যন্ত কেউ সঞ্জীবা গার্ডেনের ভেতরে যে অবস্থা অবয়ব কেউ দেখতে পায়নি। এই প্রথম ৭১ টেলিভিশন তার ভিডিওতে দেখাবে যে সঞ্জীবা গার্ডেনের আনোয়ারুল আজিম আনারের দেহের অবস্থা। যদিও সোশ্যাল মনিটাইজেশন নানান কারণে, সোশ্যাল ইম্প্যাক্ট সহ নানান কারণে আমরা পুরো ছবিটা দেখাতে পারবো না, কারণ পুরো ছবিটা হচ্ছে নুট, সেটি বলে রাখি। এবং নুট ছবিটা আমাদের হাতে এসেছে এবং হাতে এসেছে ডিবি এবং কলকাতা সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে জিহাদ হাওলাদারকে ওই ফ্ল্যাটে কে কখন কিভাবে ঢুকেছে, আনোয়ারুল আজিম আনারকে কীভাবে হত্যা করা হলো, কিভাবে কাটা হলো, এই সমস্ত কিছু। আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ফুটেজটিতে যাই। গেট খুলে দিল কে? তুমি এদিক তাকাও। স্যার আপনি আসেন আসেন আসেন। এত লোকে যাও। স্যার আসুন না স্যার। ভিতরে কলিং বেল বাজলো, খুলে দিল, তারপর খুলে দিল সিএসটি। সিএসটি খুলে দিল। তুমি তখন কোথায় ছিলা? আমি তখন এখানে ছিলাম। এই জায়গায় ছিলাম। এখানে একটা সোফা ছিল ছোট। এই জায়গায় একটা ছোট সোফা ছিল। জি স্যার। এদিকে দেখ, এদিকে ছোট সোফা আছে দেখ। জি স্যার। হ্যাঁ, তোমার এখানে তো থাকার কথা না ইউজুয়াল, কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে। জি স্যার। কাজে তোমার তো এখানে থাকার কথা না। স্যার ওই ফল কাটতেছি। নো নো নো, ফল কাটা পরে, মানে সেলেস্টি বা আমানুল্লাহর বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকায়। জি স্যার। কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা, তার মনে সন্দেহ হবে। জি স্যার। তাহলে তুমি এখানে থাকবে না। স্যার আমি আচ্ছা আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো, দেন স্যার দুটো ওনারা স্যার নিচে চলে গেছে। আচ্ছা নামো, নিচে নামো। ঠিক আছে, মেয়ে চাকরি ছেলে একটা থাকতেই পারে, একটু এখানে বামে ইয়ে আছে, এখানে পা দিন, একটু ভিজে। ওখানে একটু দাঁড় করাবে না? আস্তে আস্তে হ্যাঁ, ওকে দাঁড় করাবে, আমি সামনে থেকে ভিডিওটা নেব। সামনে থেকে ভিডিওটা নেব। আমি কয়টা প্রশ্ন করবো, উত্তর দেবো। সামনে সামনে ঠিক আছে? সামনে আসো, সামনে আসো। আপনি তো প্রথমবারে নিয়ে আসছেন, হ্যাঁ, প্রথম আপনি নিয়ে আসছেন ফার্স্ট টাইম। আগে তো বললে প্রথমে তো রুমে ছিলি, জি স্যার। এর কয়দিন ছিল রুমে? স্যার এই রুমে স্যার 2-3 দিন ছিলাম। হ্যাঁ? 2-3 দিন ছিলাম স্যার। তখন শাহিন কোন রুমে ছিল? স্যার তখন শাহিন উপরে রুমে ছিল স্যার। উপরে রুমে। সেলেস্টি কোথায় ছিল? উপরে ছিল। সেলেস্টি এই যে রুমে ছিল স্যার। কোন রুমে? এই রুমে। জি স্যার। আচ্ছা, আমানুল্লাহ বা জব্বার কোথায় ছিল? এই রুমে ছিল স্যার। এই রুমে। জি স্যার। ফাইন। তারপর যখন মুস্তাফিজ বা ফয়সাল আসলো, তারা কোন রুমে ছিল? স্যার তারা তখন হচ্ছে স্যার এই রুমে ছিল। তারা ওই রুমে, কারণ 10 তারিখে ইয়ে চলে গেল, সেলেস্টি ওই রুমে থাকলো, তাই তো? জি স্যার। সরি, সেলেস্টি এখান থেকে উপরে চলে গেল। জি স্যার। আচ্ছা, তখন ফয়সাল আর মুস্তাফিজ ওই রুমে থাকলো। জি স্যার। হ্যাঁ, তারপর এই ভদ্রলোকরা নিচে আসলো। না না, তুই তো সেলেস্ট উপরে চলে গেল, তুই কি এখান থেকে চেঞ্জ করছো? জি স্যার। সেলেস্টি এতে যায় উপরে যা 2 দিন। তুই এখান থেকে চলে গেছিস? না স্যার, আমি এখানে ছিলাম। ওই গেস্ট আসছে যেদিন, সেদিনকার স্যার আমার উপরে পাঠিয়ে দিয়েছিল স্যার। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ, বলুন স্যার। তুমি প্রথম যখন এখানে এলে, জি স্যার। গেস্ট আসার পরে, জি স্যার। তারপর প্রথম যখন এখানে এলে, জি। গেস্টকে কি অবস্থায় দেখলে, অন্য কাদের এই ঘরে কি অবস্থায় দেখলে বলো? স্যার আমি দেখাও এখানে এসে। কোথায় গেস্টকে কি অবস্থা দেখলে, অন্য যারা যারা ছিল তাদের নাম বলবে, তাদের কি অবস্থা দেখলে প্রথম যখন উপর থেকে নিচে এলে? আমি এই পর্যন্ত আসছিলাম স্যার, ওই ফার্স্টে। প্রথম এসে কি দেখলে? এখানে এসে স্যার দেখিয়ে আসছিলেন। আচ্ছা, ঢুক ভিতরে ঢুক। হ্যাঁ কি অবস্থা দেখলে? স্যার পাওয়া আসছিলেন নিচে আসলে একটু মুস্তাফিজ বসা আছে।
কোথায় কোথায় কোন জায়গাটা বলছি? এই সুজা পা আছে। আর এই রকম যে দাদা আসছিলেন স্যার ওই জব্বার বসা রয়েছে ওনার মাথা জব্বার মানে আমানুল্লাহ, আমানুল্লাহ তো। একটা বালিশ ছিল। নাম জব্বার না আমানুল্লাহ। আমানুল্লাহ করে। ওই সাইডে এলান দিয়ে আছে স্যার, ফয়সাল আছে মুখে হাত দিয়ে। কাবুল মাকে জি স্যার, মুখে হাত দিয়ে আসছিলেন ওই গেস্টে। আর মেহমান কোথায় ছিল কোন জায়গায়? মেহমান আছে এখানে ইস্যু আছিল পাওয়া নিচ্ছে। পাটা নিচে ছিল না পা একদম উপরে ছিল? উপরে একদম উপরে ছিল না স্যার। আচ্ছা মানে হাফ এই নিচে হাফ উপরে এরকম আর কি। তাই তো? জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ তারপর এই ঘরে তুমি কজনকে দেখেছিলে? তিনজনকে স্যার। নাম বলো জোরে। স্যার ওই ফয়সাল, আমানুল্লাহ আর ওই ছেলেটা স্যার নাম মুস্তাফিজ, তো মুস্তাফিজ। স্যার, ওই ছেলেটা। আর কাকে দেখেছিলে এই ঘরে? কাউকে দেখি নাই স্যার। কেন গেস্টকে? ওই গেস্ট স্যার। টোটাল 4 জন। জি স্যার। এবার তারপরে বলো। তারপরে স্যার আমি উপরে চলে গেছিলাম। আচ্ছা এখানে একটা চেয়ার ছিল না? অন্য একটা চেয়ার ছিল না যেখানে বসানো? ছিলাম, যেখানে এসে দেখছি স্যার তখন এখানে কোনো চেয়ার কোনো কিছু ছিল না স্যার। আচ্ছা, যখন ওই গেস্টের উপরে সবাই চেপে বসেছিল, ওনার গায়ে জামা কাপড় ছিল? জি স্যার। কি জামা কাপড় ছিল? স্যার ওই সাদা জামা পরা ছিল স্যার। আর তলায় কি ছিল? তলায় একটা প্যান্ট পরা ছিল স্যার। কি রঙের? স্যার ওই প্যান্টটা মাইটে কালার না কালো কালারের একটা প্যান্ট পরা ছিল। আর হলো জামা কি গোজা অবস্থায় ছিল না খোলা অবস্থায় ছিল? জি স্যার, বুঝা অবস্থা। এই হত্যাকাণ্ড প্রমাণ করতে অনেক কঠিন মনে করেছিল অনেকে, কিন্তু আমাদের এই ভিডিও, কনভারসেশন এবং ফুটেজ এবং স্টিল ছবিতে আসলে অনেক কিছুই সাক্ষ্য বহন করে। তরকারি ছিল ওটা গরম করার কথা, তা ওনারা আইসে নিচেই চলে আসছিল। আসার পরে আমি ভাত রান্না করে তরকারি গরম করে স্যার আমার ডাক দিছিল, নিচে আসছিলাম স্যার ভাত রান্না হয়েছে কিনা। আইসি স্যার তখন হচ্ছে স্যার এই বংশে আসছিলাম স্যার। আইসি স্যার দিয়ে বাথরুম আসছিলেন স্যার। হ্যাঁ এটা বল। এটা আছে খোলা ছিল স্যার, নিচে একটা কিছু লাসা ছিল। আর ওনার শরীরটা আছে স্যার এইটুকু ঢাকা ছিল আর একটা কিছু দিয়ে। আর ওনার এই ঠ্যাঙে আসছে স্যার কোনো মাংস ছিল না, এখানে এখানে শুধু স্যার পাটি কোন জায়গায় ছিল? স্যার ওনার পা আপনার সব ভিতরে ছিল স্যার। এখানে এদিকে এই জায়গায় মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইট তো লাইটই ছিল মাথা এখানে জি স্যার। আর পাড়ে এখানে। স্যার লাইটটা জানি এই সাইদুল এই যে মাথাটা এখানে, মাথাটা এখানে। মাথা এই জায়গায় তাই তো? কোন জায়গাটা? এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার, এরকমই শোয়া ছিল স্যার। এরকম শোয়া ছিল কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে, মানে আমানুল্লাহ যেটা বলতেছে পা কাটা হয়ে গেছে। স্যার এখানে তো বললো পা কাট। তখন আরে এই যে তোর এটা কাটতে বলো না হাঁটুর এটা, না, এটা না। ভাবতে পারবা কিনা? না স্যার, আর আমি যখন আমার সময় স্যার এই মাংসটা কাটা হয়ে গেছিল স্যার, তখন হচ্ছে এই গিরেটা স্যার আসছিল এই জায়গাটা বুঝছে পয়সা, আর ওই জায়গাটা মাথার ওই কোন আসছে পুরো বডির ভিতরে চলে আসছে। মানে ফয়সাল এখানে। মুস্তাফিজ ওইখানে ছিল স্যার। আচ্ছা কিন্তু আমানুল্লাহ বলছে অন্য কথা। স্যার আমানুল্লাহ যে বলছিল স্যার উপরে ছিল স্যার। না না উপরে না, আমানুল্লাহ ওখানে ছিল, বারবার আসতে যাচ্ছে। তুই আর আমানুল্লাহ- ইনিশিয়ালি কাজ কাম করতেছিস, তুই আর মুস্তাফিজ এখানে কাজ কাম করতেছিস। পরবর্তীতে আমানুল্লাহ আসলো, মাঝে মাঝে দেখতেছে, এবং ফয়সাল যখন বাইরে গেছিল, বাইরে থেকে যখন আসলো ফয়সাল আবার নতুন করে যোগ হইলো। বুঝতে পারছিস? স্যার, এনে কাটাকাটি ওরা করছে স্যার, যখন ওরা বাইরে গেছে না তখন তখন ফয়সাল বাইরে চলে গেছে। না স্যার, যখন মুরব্বী পরে বাইরে গেছে, পরে আইসে হচ্ছে স্যার ওরা এই কাটাকাটি কাটাকাটি করছে কিন্তু তখন তো শেষ হয় নাই। তখন আইসেই স্যার ওরা কাটাকাটি শুরু করছে স্যার। কাটাকাটি তখন শুরু করতে করতে 12টায় 1টা 2টা 3টা, তখন তুইও ছিলি। আমানুল্লাহ বক্তব্য তুই আর মুস্তাফিজ ইনিশিয়ালি শুরু করলি, পরে যখন তোরা পারতেছিস না তখন ফয়সাল এসে জয়েন করলো, এবং আমানুল্লাহ এসে ডিরেকশন দিচ্ছিল, এটা কর সেটা কর এটা কর তাড়াতাড়ি কর। আমি উপরে যে ম্যানেজমেন্ট করতেছি, সেলেস্টিকে বোঝাচ্ছি, সেলেস্টি যেন কিছু না বুঝতে পারে, এরকম কিনা? না না স্যার, মানে তুই শুধু দেখে চলে গেছিস আর ওরা কাটতেছে। স্যার ওরা আসলে এই জায়গাটা আচ্ছা, তুমি ওটা দেখে চলে গেলে, তারপরে আবার কখন এলে এই ঘরে? স্যার পরে আর এখানে আসছিলাম না স্যার। আসছিলেন না সেদিনকার? আসছিলেন না? না স্যার, তারপরের দিন করে স্যার আসছে, সেদিন সারা রাত জাগনা ছিলাম উপরে। কোথায় ছিল জাগনা? দোলনা ছিল স্যার, পরে ওই হল রুম ছিল, হাঁটাহাঁটি করতেছিলাম, আর ওইখানে জাগনা ছিলাম। আর ওই বুড়ো স্যার আসছিলেন, আসতেছিল ওইখানে স্যার, এসে আবার ঘুরে ঘুরে স্যার আবার উপরে যাচ্ছে। কে যাচ্ছিল ঘুরে ঘুরে? সব আমানুল্লাহ স্যার। এবার তুমি তাহলে তোমাকে কোথায় ওরা ওই ব্যাগের মধ্যে কোথায় ওগুলো প্যাকেটগুলো পুড়ে দিল? এই প্যাকেট- তারপরে কি হলো বলো? স্যার তারপরে স্যার ওই সকাল হয়ে গেছিল স্যার, সারা রাত ওরা দুইজনে ঘরের মধ্যে ছিল, আর হচ্ছে ওই বুড়ো আসছে স্যার আমানুল্লাহ স্যার হাঁটাহাঁটি করতেছিল স্যার। ঠিক আছে। আচ্ছা যখন এই যে শোনো, মাংস যখন কাটাকাটি হয়ে গেল,
তখন এই বাথরুমের ভিতরে দিয়ে তোমরা ফ্লাশ করতেছিলা, যাচ্ছিল না ঠিক করে, বারবার ফ্লাশ করছিলা। তখন আবার সেলেস্টি ওই সময় হলো সাউন্ড শুনছে যে প্রচুর পানি যাচ্ছে, প্রচুর পানি যাচ্ছে, ওর মনের ভিতরে সন্দেহ হয়েছে। তুমি এই বাথরুমে করছিলা না ওই বাথরুমে, দুটাই করছিলা? স্যার সেটা স্যার জানি না স্যার। সেটা বহুত আগে স্যার আমানুল্লাহ স্যার আসছিলেন, নৈতি স্যার আসতে উপরে যাচ্ছিল আসছিল মাঝে মধ্যে স্যার। ওই যদি আমার পার্ট ঠিক আছে, আর ওর পার্টটা একটু ঠিক আছে, ঠিক আছে। তারপর 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 কি হলো? তারপরে স্যার এখান থেকে চলে গেছিলাম উপরে স্যার। উপরে চলো। আপনি দেখেন ওই বাথরুমে ঢুকছিল নাকি? এই দেখতো ওই বাথরুমে কোনো কিছু পাইছিলে? না স্যার, এই বাথরুমে এখানে স্যার এইসব জায়গায় কোনো কিছু আর দেখছিলাম না ওই যে অবস্থায়? না স্যার। এখানে সেলেস্টিকে এইখানে কোনো নিচে দেখেছিলে? না না স্যার, যখন তুমি এখানে এলে? যখন নাস্তা নিয়ে আসছিলাম স্যার। দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারকে।